অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্ধ করায় খেপেছে পশ্চিমবঙ্গের মহিলারা। অবশেষে কলকাতা হাইকোর্টে শুভেন্দু সরকারের বিরুদ্ধে মামলা করে তারা হুঁশিয়ারি দিয়ে বললেন, এই পশ্চিম বাংলা কারো বাপের নয়। বাংলার মাটিতে শুভেন্দু সবচেয়ে বেশি গুন্ডামিমূলক কথাবার্তা বলছে, তাই শুভেন্দু সবচেয়ে বড় গুন্ডা। আদালতে একাধিক মামলা ইতিমধ্যে ফাইল হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টে করছি কেন না একেবারে অন্নপূর্ণা ভাণ্ডারই বন্ধ হয়ে গেল বিগত 6 মাসের জন্য। তারা বলেন বিশ্বাস ছিল বিজেপি সরকার এরকম কোনো ধোকা দেবে বাংলার মা বোনদের, সেটা কিন্তু বুঝতে পারেনি। তারা ভোট দেওয়ার আগেই ভালোই ছিল, কারণ হাজার হাজার টাকা পাচ্ছিল মাসে মাসে, এখন আমও গেল ছালাও গেল। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, এখন অত শ্বাসের পদত্যাগ চায় এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে দেশবাদী। মোদি অমিত শাহ পুরো বিজেপি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে জনগণ, এবং সেইটা দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা দেখা গেছে। এখন মোদি অমিত শাহের পালানো ছাড়া আর হয়তো অন্য কোনো উপায় থাকবে না। এছাড়া শুভেন্দু অধিকারী একটা চিটিং বা চোর, তারা গরিবের পেটে লাথি মেরেছে। দর্শক, নতুন আরেক নিউজ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। টাকা ঢুকবে না টাকা পাওয়ার, ও সেই আশা সেগুড়া বালি, এবার কারোরই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। জুন মাসে কিছু নারীদের টাকা দিয়ে সান্ত্বনা পুরস্কার করে, আর জুলাইতে কিছু টাকা দিয়ে সান্ত্বনা দিয়েছে। তাই এইবার শুরু হয়েছে আগস্টের যাচাই কারা যোগ্য, তাদেরকে ভেরিফিকেশন করে করে খুঁজে বাছাই করে বার করতে হবে। এখন প্রত্যেক মাসেই বাছাই করতে হবে এবং প্রত্যেক মাসে যোগ্যদের খুঁজে বার করতে হবে। তাই আন্দোলন শুরু করেছে। এবার আন্দোলনে নামার ডাকে রাস্তায় যাবে, জনগণের সাথে আন্দোলন আসলে ওদের মাস্টার প্ল্যান। এখন প্রত্যেক মাসেই ঘুরিয়ে কিছু লোককে দিচ্ছে, 5 জনকে দিয়ে বলে 5 লাখকে দিয়েছি, তারপরের মাসে আবার 10 জনকে দিয়ে বল 10 লাখকে দিয়েছি। এইভাবে সবাইকে একটু চুপচাপ রাখো। কারো অ্যাকাউন্টে একটু পাঠাচ্ছে, তারপরে তারা বলবে আস্তে আস্তে তারা যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হবে। তার মানে এসব হাবিজাবি বুঝিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে পুরোই বন্ধ করে দিই। এটাকে সাধারণ মানুষ কেউ বুঝতে পারেনি। আমার মোটা মাথার বুদ্ধিতে কিন্তু আমি বুঝতে পেরেছি, সংবিধান বিরোধী একটা আইন যদি বিধানসভায় গায়ের জোরে বা সংখ্যার জোরে পাশ করে নিলেই সেটা আইন হবে না। আদালতে একাধিক মামলা ইতিমধ্যে ফাইল হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং সেখানে কলকাতা হাইকোর্ট থেকেই জানা যাচ্ছে যে তারা মামলাগুলো ফাইল করেছে। তবে তা তথাকথিত গুন্ডাবাজদের আইনের বিভিন্ন ধারা এবং উপধারার বিষয়ে কিন্তু সেই আইনটা এখনো পর্যন্ত অ্যাক্ট অর্থাৎ চূড়ান্ত আইনে পরিণত হয়নি, কারণ সেটা এখনো গ্যাজেট নোটিফিকেশন হয়নি। কলকাতা হাইকোর্ট সেটা জানিয়েছে, ফলে তার এখনো শুনানির প্রয়োজন নেই। অথচ সমস্ত ছোট বড় মিডিয়া এবং ছোট বড় বিভিন্ন সাইজের নেতারা শাসক দল দাবি করছে যা একটা গুন্ডাবাজদের আইন হয়ে গেছে। সংবিধান বিরোধী, মানবতা বিরোধী এবং কেন্দ্রীয় যে আইন আছে এনএসএ, সেই আইনের সঙ্গে সংঘর্ষী। তাছাড়া আমাদের এক্সিস্টিং বিভিন্ন ল আছে, বিশেষ করে বিএনএস, ভারতীয় ন্যায়সঙ্গত, সেখানে বিভিন্ন ধারায় যারা গুন্ডামি করে বদমাইশি করে তাদের শাস্তি দেওয়ার যথেষ্ট বিধান রয়েছে। তারপরেও নতুন আইন কেন? আসলে এই সংবিধানের অপব্যবহারের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল বা শাসক দলের অন্যায়, অপকর্ম, অপদার্থতা এবং অযোগ্যতার বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, যারা মুখ খুলবে, তাদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহার হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তিনি দাবি করেছেন 34 বছরের বামফ্রন্ট সরকার এবং 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকারে অনেক গুন্ডামি হয়েছে, সেই গুন্ডাদেরকে নাকি সোজা করার জন্য এই আইনের দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী বোধহয় নিজেই তখন ভুলে যান তিনি তৃণমূল কংগ্রেসের 15 বছর রাজত্বকালের কিন্তু তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং শুধুমাত্র প্রশাসনের নয় দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ফলে তিনিও যে তার মধ্যে পড়েন সেটা কিন্তু ভুলে যান। ঠিক একই সঙ্গে বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে এই বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কে সবচেয়ে বেশি গুন্ডামিমূলক কথাবার্তা বলছে, যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার থ্রোয়িং, তার অ্যাটিটিউড, প্রত্যেকটা শব্দচয়ন চশমার উপর থেকে দেখে, এবং যে ভাষায়, যে ভঙ্গিতে, যেভাবে হুমকি ধমকি প্রতি মুহূর্তে দিয়ে চলেছেন বাংলার মানুষ কিন্তু দেখছে। তাহলে সবচেয়ে বড় গুন্ডাকে? আসলে আমরা সবাই জানি গুন্ডারা কাদের সঙ্গে থাকে। গুন্ডারা সাধারণ শাসক দলের সঙ্গে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল ঘুরে বেড়ানো অনেক বড় বড় রথী, মহারথী, তাদেরকে গুন্ডা বলেই বাংলার মানুষ জানে, তারা গুন্ডামি করেই বেড়ায়। কিন্তু তারা এখন অনেকেই দল বদলে এখন শাসক দলের এখন মন্ত্রী নেতা হয়ে গেছেন। ফলে গুন্ডা দমন আইন বিরোধীদেরকে শুধুমাত্র যে জব্দ করার জন্য, তাদের প্রতিবাদ, তাদের প্রতিরোধ, শাসকের অন্যায় অপকর্মর বিরুদ্ধে যারা মুখ খুলবে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই আইন আনার প্রচেষ্টা হচ্ছে। কিন্তু এই আইন আশা করি মহামান্য সুপ্রিম হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট প্রয়োজনে মহামান্য সুপ্রিম কোর্টেও মামলা গড়াবে যদি এই আইন বাতিল না হয়। তবে ভারতবর্ষের যে সংবিধান আছে সেখানে আর্টিকেল 22-তে বলেছেন যদি কোনো মানুষ অ্যারেস্ট হলে তার কি সুবিধা আছে বা তিনি কি ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে পারবে, তাকে বিচার করতে হবে, বিচারের সুযোগ দিতে হবে, কিন্তু বিনা বিচারে 1 বছর আটক রাখা। এই কালা আইন কানুন তো মানবতা বিরোধী এটা হতে পারে। এটা আসলে তড়িঘড়ি করে কোনো ভাবনা চিন্তা না করেই এই শাসক দল এই আইন এনেছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনার মতামত কি জানান মন্তব্যের ঘরে। আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম নতুন ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।